বাদাম বিক্রি করো? কতদিন থেকে বাদাম বিক্রি করো? ওরে 1 বছর। 1 বছর থেকে? জি। তো পড়াশোনা কোন ক্লাস পর্যন্ত করেছো? ওরে নাই মাদ্রাসাত পড়ছিলাম। মাদ্রাসায় পড়ছিলা? কোন ক্লাস পর্যন্ত, মানে কয় বছর পড়ছিলাম? কেন পড়াশোনাটা বাদ দিলা কেন? আমাদের ঋণ আছে। ঋণ আছে এজন্য? তো ঋণ আছে, তোমার বাবা কি করে? আব্বু বাদাম বেচে। তোমার বাবা বাদাম বিক্রি করে? তো এই বাদাম বিক্রি করে হচ্ছে তোমার এই টাকাটা তোমার সংসারে দাও? জি। তো এই বাদাম যে বিক্রি করো দিনে, তোমার কত টাকা ইনকাম হয় দিনে? বেশি 500, লাভটা 200। 500 টাকার বিক্রি করো? মানে এক একদিন এক এক রকম? জি। হাইস্ট 500 নাকি তার থেকেও বেশি বিক্রি করো? 500 বেশি, 600 বেশি, শুক্রবারে 1000। শুক্রবারে 1000 টাকা বিক্রি করো? তার মানে আজকে এই পর্যন্ত কত টাকার বিক্রি করছো? 500 তো 500। তো 500 টাকা বিক্রি করলে তোমার মানে দৈনিক সব খরচ বাদ দিয়ে কত থাকে? সব খরচ বাদ দিয়ে তার 600 টাকা থাকেই। আর মাসিক ইনকাম তাহলে তো তোমার অনেক টাকা। এই টাকা শুক্রবারে ওটা পাই 1000। শুক্রবার ছাড়া তোমার দৈনিক ইনকাম একটু কম। আপনারা যারা চুলের সমস্যায় ভুগছেন, যাদের অনেক চুল পড়তেছে, তাবাসসুম অর্গানিক মেহেদি পেজ থেকে হেয়ার প্যাকটা অর্ডার করতে পারেন এবং হেয়ার হেনাটা অর্ডার করতে পারেন। আমি কিন্তু তাবাসসুম অর্গানিক মেহেদি পেজ থেকে হেয়ার প্যাক এবং হেয়ার হেনাটা ব্যবহার করি চুলে, এবং আমার এই যে অনেক চুল পড়তে আগে সেই চুল পড়ার সমস্যা যেরকম দূর হয়ে গেছে, আমার চুল কিন্তু অনেকটা সফট হয়েছে, শাইনি হয়েছে এবং অনেকটা ঘন হয়ে গেছে। একটা যেরকম চুল পড়া কমাবে, হেয়ার হেনাটা কিন্তু চুলকে শাইনি করবে, চুলকে অনেক সফট করবে এবং সিল্কি করবে। যারা কিনা চুলের এই সমস্যার জন্য কোন পেজ থেকে নিবেন ভাবতেছেন, তারা কিন্তু অবশ্যই তাবাসসুম অর্গানিক মেহেদি পেজের থেকে আপনারা এই হেয়ার প্যাক এবং হেয়ার হেনাটা অর্ডার করতে পারেন। তো এই যে টাকাটা দিয়ে তুমি পড়াশোনা তো করতে পারো, তাই না? ফ্যামিলিকে দাও, সমস্যা নাই, পাশাপাশি পড়াশোনা কেন করো না? করতে ইচ্ছে করে না নাকি টাকার জন্য? করমু। করবা? ঋণ মন ভাঙলাম আর 2 মাস। ও, আর 2 মাসে ঋণটা শোধ করবে? কিসের ঋণ তোমার ফ্যামিলিতে? আব্বু বিদেশ যাইতে অস্ত্র যাবে টাকা দিছে, বেড়ে টাকা মাইরা দিছে। মানে বিদেশ যাওয়ার জন্য তার বাবা টাকা দিছিল, সেই টাকাটা মেরে দিছে। সেই টাকাটা লস যাওয়ার পর থেকে তারা ঋণে আছে। তো এই ঋণটা শোধ করার জন্য এই ছেলেটা পড়াশোনা বাদ দিয়ে এখন বাদাম বিক্রি করছে। তো আশা করা যায় তোমার ঋণটা তাড়াতাড়ি শোধ হোক। আর তোমার বিজনেসটা কেমন চলে? তোমার থেকে মানুষ কেনে? জি। তো এই বাদামটা তোমরা কোথায় থেকে কিনে আনো? তোমার বাবা কোথায় বাদাম বিক্রি করে? এখানেই? এখানে বিক্রি করে? মানে বাপ বেটা মিলে বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছে। তোমার মা কি করেন? আম্মু আম্মু ভাত রান্ধে। বুঝলাম না। ভাত রান্ধে মানে ভাত রান্না করে? সেটা তো বাসায় রান্না করে, বাইরেও? না, বাইরে কোনো কাজ নেই। বাইরে কোনো কাজ করে না? ও আচ্ছা আচ্ছা, মানে বাসায় ভাত রান্না করে, ঠিক আছে। তোমার নাম কি? মোহাম্মদ মোতাহার। মোহাম্মদ মোতাহার। তো মোতাহার, এই যে তার পকেট ভর্তি টাকা দেখতে পাচ্ছেন, তোমার বয়স কত? 10। 10 বছর? 10 বছর বয়সের মোতাহারের পকেটে আপনারা যদি একটু কাছে আনো, দেখতে চারে দেখেন কতগুলো টাকা। তোমার টাকাগুলো তো সব অগোছালো, একটু গুছায় রাখবা। এত এত টাকা, পকেটটা ফুলে আছে। জানো, এই যে আমার তো বয়স অনেক হয়ে গেছে, বুঝছো? এই যে 20-25 বছর বয়সেও এত টাকা ইনকাম করি নাই। হ্যাঁ, ভাঙতে নিয়ে আসি 500 টাকা। আচ্ছা, ভাঙতে নিয়ে আসছে 500 টাকা। ও যাই হোক, এখানে ওর পকেট ভর্তি টাকা দেখতে পাচ্ছেন। ও, এখানে 1000 টাকা আছে। 1050। আচ্ছা, এই যে তোমার বয়স কত বললাম? 10। 10 বছর। তো 10 বছর বয়সের একটা ছেলে নিজে ইনকাম করছে, ফ্যামিলিকে হেল্প করতেছে। আমাদের বাংলাদেশে দেখা যায় কি 20-30 বছর পার হয়ে যায় কোথায় দিয়ে আমরা মানে বলতেই পারি না। বাবা মায়ের ঘাড়ের উপর বসে খাই, আর হচ্ছে এই ফাঁকে 30 বছর চলে যায় পড়াশোনা শেষ করতে করতে, 30-35। তারপরে চাকরি খোঁজো, তারপরে হচ্ছে নিজের সংসার, মানে এগুলো হয় কি ইনকাম করতে করতে ওই 30 বছর হয়ে যায়। তো এই বয়সে 10 বছর বয়সে সে এই অল্প কিছু পুঁজি নিয়ে বিজনেস করছে এবং সে নিজে ইনকাম করছে, ফ্যামিলিকে চালাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিত কিছু না কিছু করা পড়াশোনার পাশাপাশি, কারণ পড়াশোনা করে শেষ করে চাকরি নিতে গেলে কিন্তু আমাদের জীবনের অর্ধেকটা সময়ই বলা যায় চলে যায়। তো আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।